Write a letter within 100 words to the editor of an English newspaper. একটি ইংলিশ খবরের কাগজের সম্পাদককে 100 ওয়ার্ডসের মধ্যে একটি চিঠি লেখো, এক্সপ্রেসিং ইয়োর কনসার্ন, তোমার চিন্তা প্রকাশ করে, অ্যাবাউট দি ইনডিসক্রিমিনেট ইউজ অফ লাউড স্পিকার ইন ইয়োর এরিয়া, তোমার এলাকায় লাউড স্পিকারের যথেচ্ছ বা নির্বিচারে ব্যবহার সম্পর্কে। ইউজ দ্য ফলোয়িং হিন্টস, ব্যবহার করো নিম্নলিখিত হিন্টসগুলো। হিন্টস: নেম অফ ইয়োর এরিয়া, তোমার এলাকার নাম। সেন্সলেস ইউজ অফ লাউড স্পিকার, লাউড স্পিকারের অচিন্তিত ব্যবহার। ইউজ ইন এভরি অকেশন, প্রত্যেকটা অনুষ্ঠানে ব্যবহৃত হয়। প্লেড মাচ হায়ার, অনেক জোরে বাজানো হয়। দ্যান লিগ্যাল ডেসিবেল মেজার, আইনগত ডেসিবেল পরিমাপের থেকে। প্রবলেমস ফেসড, সমস্যার সম্মুখীন হওয়া। হাউ টু গেট রিড অফ ইট, কীভাবে এটা থেকে মুক্তি পাওয়া যায়। আমি লেটারটা পড়ছি। টু দি এডিটর, দি টাইমস অফ ইন্ডিয়া, খবরের কাগজের নাম। সল্ট লেক সিটি, কলকাতা 7,91,000। সাবজেক্ট: অ্যাবাউট দি ইনডিসক্রিমিনেট ইউজ অফ লাউড স্পিকার, লাউড স্পিকারের যথেচ্ছ ব্যবহার সম্পর্কে। রেসপেক্টেড স্যার, শ্রদ্ধেয় মহাশয়, আই উইল বি হাইলি গ্রেটফুল টু ইউ, আমি ভীষণভাবে কৃতজ্ঞ হব আপনার প্রতি। ইফ ইউ অ্যালাউ মি এ লিটিল স্পেস, যদি আপনি আমাকে অল্প একটু স্থান অ্যালাউ করেন, টু ব্রিং আউট মাই ভিউজ, আমার মতামতগুলো প্রকাশ করতে, অন দি ইনডিসক্রিমিনেট ইউজ অফ লাউড স্পিকার, লাউড স্পিকারের যথেচ্ছ বা অচিন্তিত ব্যবহার নিয়ে, ইন ইয়োর ডেইলি নিউজ পেপার্স কলাম, আপনার প্রতিদিনের খবরের কাগজের কলমে। ইন প্রেজেন্ট, বর্তমানে, দি ইউজ অফ লাউড স্পিকার ইন আওয়ার অন্ডাল এরিয়া, আমাদের অন্ডাল অঞ্চলে লাউড স্পিকারের ব্যবহারটা ইজ গ্রোয়িং র্যাপিডলি, দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। দি সেন্সলেস ইউজ অফ লাউড স্পিকারস, লাউড স্পিকারের অচিন্তিত ব্যবহার, হ্যাজ বিকাম এ কাইন্ড অফ টর্চার, এক প্রকারের অত্যাচার হয়ে পড়েছে, টু দ্য লাইফ অফ মাসেস হিয়ার, এখানকার জনসাধারণের জীবনে। নিয়ারলি ইন এভরি সোশ্যাল অ্যান্ড রিলিজিয়াস অকেশন, প্রায় প্রত্যেকটি সামাজিক এবং ধর্মের অনুষ্ঠানে, দিস মিউজিক্যাল ডিভাইস ইজ প্লেড, এই সঙ্গীতের যন্ত্রটা বাজানো হয়, মাচ হায়ার, অনেক বেশি জোরে, দ্যান লিগ্যাল ডেসিবেল মেজার, আইনগত শব্দ পরিমাপের থেকে। দি হাই সাউন্ড অফ লাউড স্পিকার নট অনলি ডিস্টার্বস দি স্টুডেন্টস ইন দেয়ার স্টাডি, লাউড স্পিকারের জোরালো শব্দটা শুধুমাত্র স্টুডেন্টসদের পড়াশোনাই ডিস্টার্ব করে না, বাট অলসো কজেস হার্ম, কিন্তু ক্ষতির কারণও হয়, টু দ্য পারসনস, ওই ব্যক্তিদের, হু হ্যাভ হার্ট অ্যান্ড এয়ার ডিজিজ, যাদের হার্টে ও কানে রোগ আছে। ইট অনলি কজেস দি সাউন্ড পলিউশন, এটা শুধুমাত্র সৃষ্টি করে শব্দ দূষণ। টু গেট রিড অফ ইট, এটা থেকে মুক্তি পেতে, ফার্স্ট দি ইউজার শুড রিয়েলাইজ, সর্বপ্রথম ব্যবহারকারীদের বোঝা উচিত, দি হার্ম দে ডু ইন সোসাইটি, যে ক্ষতিটা তারা সমাজে করে। দি গভর্নমেন্ট শুড অ্যাপ্লাই সাম স্ট্রিক্ট লজ, সরকারের উচিত প্রয়োগ করা কিছু কঠোর আইন, টু স্টপ দ্য ইনডিসক্রিমিনেট ইউজ অফ ইট, এটার যথেচ্ছ ব্যবহার বন্ধ করতে। নাও আই রিকোয়েস্ট দ্য ইউজার্স, এখন আমি অনুরোধ করি ব্যবহারকারীদের, টু কন্ট্রোল ইটস হাই সাউন্ড, এটা জোরালো শব্দটাকে নিয়ন্ত্রণ করতে, অ্যান্ড দি রিলেটেড অথরিটি, এবং সম্পর্কিত কর্তৃপক্ষকে অনুরোধ করি, টু টেক এনি স্টেপ, কোনো পদক্ষেপ গ্রহণ করতে, সো দ্যাট দি পিপল ক্যান বি ফ্রি, যাতে জনগণ মুক্ত থাকতে পারে, ফ্রম হার্ট ব্রেকিং সাউন্ড, হৃদয় বিদারক শব্দ থেকে। ইয়োর্স সিনসিয়ারলি, মুকেশ ঘোষ, ডেট।